আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে মাত্র এক গ্লাস পানি নিয়েই এই আমলটি যদি আপনি করেন, যে কাউকে আপনি বশ করতে পারবেন, যে কারোর ভালোবাসা আপনি খুব সহজেই পেয়ে যাবেন। আপনার স্বামী যদি আপনাকে এখন দেখতে না পারে, তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন। কিংবা স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যেয়ে থাকে, তার ভালোবাসাও পেয়ে যাবেন। সত্যিকারের কাউকে যদি বিবাহ করতে চান, তার ভালোবাসা আপনি পেয়ে যাবেন। মা বাবার সন্তানের জন্য, অফিসের বসের জন্য, এক ভাই তার আরেক ভাইয়ের জন্য, অর্থাৎ টোটালি সকল জায়েজ ক্ষেত্রে, বৈধ ক্ষেত্রে আপনি আমলটি করলে নিঃসন্দেহে ভালো ফলাফল পেয়ে যাবেন। কিন্তু কোনো নাজায়েজ ক্ষেত্রে আমলটি করার জন্য চেষ্টা করবেন না। নাজায়েজ ক্ষেত্রে আমল করলে আপনার কোনো লাভ হবে না। তাছাড়া আমি মনসুরুল হক মফিদির পক্ষ থেকে কোনো অনুমতিও নেই। যত জায়েজ কাজ রয়েছে, বৈধ কাজ রয়েছে, সকল কাজ আপনারা আমল করতে পারেন। এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। আমার এই একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এই নাম্বারের সাথে আমাকে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো বিষয়ের জন্য আমার সাথে সহজে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আসুন, এরকম বশীকরণের কাজ করার জন্য, বাধ্য করার কাজ করার জন্য অনেকেই আমার কাছে রিকোয়েস্ট করেছেন সুন্দর একটি আমল দিবেন। আমি কোরআন থেকে সুন্দর করে একদম অল্প সময়ের মধ্যেই সহজ করে সুন্দর করে আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, আপনি প্রথমে অজু করে সুন্দর করে পবিত্র হয়ে আপনি এক গ্লাস পবিত্র পানি, যেটা পান করার উপযুক্ত, খাওয়ার উপযুক্ত, এরকম এক গ্লাস পানি আপনি সুন্দর করে নেবেন। ঠিক আছে? পানি নিয়ে আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বলে বেজোর সংখ্যায় কয়েকবার ইস্তেগফার পাঠ করবেন, কয়েকবার বেজোর সংখ্যায় দরুদ শরীফ পাঠ করবেন। ঠিক আছে? 5 বার কিংবা 3 বার, 7 বার, যেটা সম্ভব হয়। পাঠ করার পর আপনি সূরাতুল ইখলাস প্রথম 3 বার করে পাঠ করবেন, অর্থাৎ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরাটা আপনি 3 বার করে পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি এই পানির মধ্যে 3টা ফু দিবেন। শো 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 3টা ফু দিবেন। ফু দেওয়ার সময় অবশ্যই যাকে আপনি বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, ঠিক আছে, তার নাম, চেহারাটা আপনি মনে মনে খেয়াল করবেন। খেয়াল করার পরে এরপরে আপনি ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু এই শব্দটিকে আপনারা 81 বার করে পাঠ করবেন। ইয়া ওয়াদুদু এই শব্দটিকে আপনারা 81 বার করে পাঠ করবেন। ঠিক আছে? 81 বার করে পাঠ করে সেই পানির মধ্যে যখন ফু দিবেন, যাকে বশ করতে চান, যাকে বাধ্য করতে চান, তার নাম, চেহারাটা খেয়াল করে পানির মধ্যে আরও 3টা ফু দিয়ে দিবেন। ঠিক আছে? ফু দেওয়ার সময় মনে মনে খেয়াল করবেন, আয় আল্লাহ, আমার স্বামী কিংবা আমার স্ত্রী কিংবা আমার সন্তান কিংবা আমার অফিসের বস কিংবা আমার ভালোবাসার মানুষ, যে কেউ হতে পারে, হ্যাঁ, তো আমি তার ভালোবাসা, মহব্বত আমার প্রতি বাড়াইয়া দেন। হ্যাঁ, তাকে আমার প্রতি বশ করে দেন, তাকে আমার প্রতি বাধ্য করে দেন। এটা ফু দিয়ে আপনি সেই পানিটার যে কোনো একটু অংশ, যে কোনো একটু অন্য পানির সাথে মিশিয়ে হোক কিংবা অন্য যে কোনো খাবারের সাথে হোক কিংবা যে কোনোভাবে হোক, তাকে একটু পানি যদি আপনি ইনশাল্লাহ খাওয়া দিতে পারেন, আল্লাহর রহমতে সে দেখবেন সারা জীবনের জন্য আপনার প্রতি বশ হয়ে গেছে, সারা জীবনের জন্য আপনার প্রতি বাধ্য হয়ে গেছে। অবশ্যই আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। যদি ফলাফল আসে তাহলে মসজিদের মধ্যে কিছু দান করে দিন, কিংবা মাদ্রাসায় কিংবা এতিমদের মাঝে কিংবা অসহায় দরিদ্রদের মাঝে কিছু দিয়ে দিন। ঠিক আছে? কিংবা কয়েকজন এতিম মিসকিনকে আপনি খাবারও খাওয়াই দিতে পারেন। খাওয়াই দিন, ইনশাল্লাহ দেখবেন আপনার স্বামী আর জীবনেও কখনো আপনাকে বলতে পারবে না, কিংবা আপনার স্ত্রীও কখনো আপনাকে বলতে পারবে না। আপনার অফিসের বসও আপনার প্রতি তার ভালোবাসা হাজারো গুণ বেড়ে যাবে। আমলটি আপনি করেন, তারপরে আপনি নিজেই দেখবেন যে এটার ফলাফল কত তাড়াতাড়ি আসে। কারণ সরাসরি কোরআনী আমল, এটা বিশ্বাসের সাথে করলে, ইয়াকিনের সাথে করলে, কোরআনের আজমত এবং বিশ্বাস রেখে যদি করেন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন। সেই সাথে আপনার কাজটা যদি জায়েজ পদ্ধতিতে হয় এবং হালাল ক্ষেত্রে যদি হয়, কোনো নাজায়েজ ক্ষেত্রে যদি না হয়। ঠিক আছে? তো যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন। ঠিক আছে? যারা আমিন লিখে যাবেন তাদেরকে আমল করার জন্য অনুমতি দেওয়া হয়ে গেল, এবং তাদের জন্য আমার মন থেকে দোয়া ও ভালোবাসা রইল। এবং সেই সাথে যারা স্বামী স্ত্রী নিয়ে অশান্তিতে রয়েছেন,
মা বাবা সন্তান নিয়ে যারা অশান্তিতে রয়েছেন, এক ভাইয়ের সাথে ভাইয়ের যাদের ভাইয়ের মিল নেই, হ্যাঁ, বা যার হাজার এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ তাআলা যাতে এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায়, লৌহে মাহফুজের এই কালামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে আপনাদের মধ্যে মিল মহব্বত, আন্তরিকতা, ভালোবাসা আল্লাহ যাতে পয়দা করে দেয়, আপনাদের সংসারকে আল্লাহ তাআলা যাতে সুখ এবং শান্তিময় করে দেয়, আল্লাহ তাআলা যাতে আপনাদের উভয়জনকে ইসলামের জন্য, ঈমানের জন্য, কোরআনের জন্য, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ যেন কবুল করে, সেই দোয়া আপনাদের জন্য রইল। এবং আমার জন্য দোয়া করবেন। পরিশেষে আবার বলছি, আপনারা যে কোনো বিষয়ে শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে সরাসরি কোরআন থেকে মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আপনি যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। ইনশাআল্লাহ এখন প্রযুক্তির যুগ, কাজ কাছে থেকে এসেও করা যায়, দূরে থেকেও করা যায়, দেশের বাহিরেও করা যায়, কোনো সমস্যা নেই। তবে আমার মফিদি মিডিয়ার মধ্যে যে আমার ফোন নাম্বারটা দেওয়া আছে লাস্টে 13, এই নাম্বারটা আপনারা সবসময় লিখে রাখবেন, মুখস্থ করে রাখবেন, তাহলে খুব সহজে যোগাযোগ করতে পারবেন। তো আল্লাহ তাআলা আপনাদেরকে সুখ এবং শান্তিতে থাকার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আপনাদের মনের সমস্ত আশা, কাঙ্ক্ষিত বাসনা আল্লাহ তাআলা পূরণ করুক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।